আচ্ছা, আপনারা কি আধার কার্ডের এই যে নতুন আপডেট এসেছে, এই আপডেটের ব্যাপারে শুনেছেন? আপডেটটা কি? এখন নাকি আধার কার্ডে শুধুমাত্র কিউআর কোড থাকবে আর ফটো থাকবে, আর কোনো ডিটেলস থাকবে না। এমনকি আপনি যে আধার কার্ডটা ব্যবহার করছেন সেই আধার কার্ডটা এখন আর কোনো কাজে লাগবে না। তাহলে এই যে আপডেট এলো, কি এই আপডেট? আপডেটটা জানবো আজকের এই ভিডিওতে ডিটেলসে, এবং সঠিক জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, সাথে বোঝানোর চেষ্টা করবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। প্রথমেই আপনাকে বলে রাখি, ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তারা কিন্তু কি করছে, একটা পরিকল্পনা করছে। কি পরিকল্পনা? সেই পরিকল্পনাতে তাদের যে নতুন আধার কার্ড আপনাকে দেবে, যখনই আপনার আধার কার্ড আপডেট করবেন তখন নতুন আধার কার্ড যেটা আপনারা পাবেন, সেই আধার কার্ডে আপনার নাম থাকবে না, আপনার আধার কার্ডের নাম্বার থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, আপনার বাবার নাম থাকবে, কোনো ডিটেলসই থাকবে না। থাকবে শুধু আপনার একটা ফটো আর একটা কিউআর কোড। কেন করা হচ্ছে এরকম? যাতে আপনার সাথে কোনো রকম জালিয়াতি না হয়, আপনার সাথে কোনো রকম ব্যাংকিং ফ্রড না হয়, আপনার সাথে কোনো সিমের কোনো রকম স্ক্যাম না হয়। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি যেন সুরক্ষিত থাকেন এবং আপনার ডিটেলস যেন মিস ইউজ না হয়, আপনার ডিটেলস যেন অন্য কেউ তথ্য চুরি করতে না পারে। তার জন্য কিন্তু ইউআইডিআই এর তরফ থেকে এমন পরিকল্পনা। যদিও এই পরিকল্পনা এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, অর্থাৎ সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যে এটা। তাহলে কথা হচ্ছে, এবার যে শুধু ফটো আর কিউআর কোড থাকবে, আপনারা ব্যবহার করবেন কি করে? খুব ভালো প্রশ্ন। যদি আপনারা ভেবেছেন, তাহলে খুব ভালো প্রশ্ন ভেবেছেন। দেখুন, যখনই আপনারা এই নতুন আধার কার্ড কাউকে দেবেন, মনে করুন সেটা হতে পারে আপনার নতুন আধার কার্ড যেখানে ফটো আর কিউআর কোড থাকবে, ওই যে কিউআর কোড থাকবে, সরকারের তরফ থেকে একটা নতুন অ্যাপ লঞ্চ হচ্ছে। সে অ্যাপটা কি লঞ্চ হয়ে গেছে, মানে যেটা আমাদের নতুন এমাদের অ্যাপ আছে, ওই রকম ধরনের একটা অ্যাপ। ওই অ্যাপের মাধ্যমে যে আপনি যাকে জেরক্সটা দিচ্ছেন আধার কার্ডের, সে আপনার স্ক্যানার ওই কিউআরটা স্ক্যান করে আপনার ডিটেলস দেখতে পাবে। কিন্তু কোন ডিটেলস গুলো দেখতে হবে? যে ডিটেলস গুলো আপনি পারমিশন দেবেন, কনসেন্ট করে রাখবেন। অর্থাৎ যে অ্যাপের মাধ্যমে ওই অ্যাপটাতে আপনিও লগ ইন করবেন, এবার ওই অ্যাপটাতে আপনি পারমিশন দিয়ে রাখবেন যে দেখো আধার কার্ডের এই অ্যাপ, তাহলে বলবেন দেখো আধার কার্ডের অ্যাপ বাবু, আমি তোমাকে পারমিশন দিচ্ছি আমার এই জিনিসগুলো তুমি শেয়ার করবে। তখন আপনি ওই অ্যাপটাকে শুধু পারমিশন দিলেন আপনার কিছু জিনিস ডিটেলস শেয়ার করা। কেউ যখন আপনার আধার কার্ডে কিউআর কোড স্ক্যান করবে, তখন কিন্তু সেই ব্যক্তি আপনি যে যে জিনিসের পারমিশনটা দিয়ে রেখেছেন সেই ডিটেলস গুলোই দেখতে পাবে। এইটা পুরো ডিজিটালি এই প্রসেস করার পরিকল্পনাই কিন্তু করছে ইউআইডিআই, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এটাই হচ্ছে ব্যাপার, আর কোনো কিছু ব্যাপার কিন্তু নেই। অর্থাৎ পুরো ডিজিটালাইজড করতে চলেছে আমাদের আধার কার্ড, যাতে আপনার মানে ডিটেলস নিরাপত্তায় থাকে, আপনি নিরাপত্তায় থাকেন এবং আপনার সাথে কোনো রকম জালিয়াতি বা স্ক্যাম না হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি মতামত? এই যদি এটা ডিজিটালাইজড হয়, তাহলে মানুষের সুবিধা হবে নাকি অসুবিধা হবে? যদি সুবিধা হয় কিরকম সুবিধা, যদি অসুবিধা হয় কিরকম অসুবিধা? অবশ্যই কিন্তু এটা আপনাদের মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তাই প্রত্যেকের কাছে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের কাছে আধার কার্ড রয়েছে তারা এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারবে। এবং আপনাদের আধার কার্ড সংক্রান্ত নয়, যে কোনো ডকুমেন্ট সংক্রান্ত, সাথে ব্যাংকিং রিলেটেড, অর্থাৎ ব্যাংকিং রিলেটেড ভিডিও আমি বেশি আপলোড করি এখানে, কারণ ওটাতে আমি মানে সবসময় ঘাটতেই থাকি। তো যদি কোনো কিছু প্রশ্ন আপনাদের থেকে থাকে, বিভিন্ন ডকুমেন্টস, জব রিক্রুটমেন্ট এবং ব্যাংকিং রিলেটেড যে কোনো প্রবলেম যদি আপনাদের থেকে থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আশা করি তার কিছুটা হলেও মানে সঠিক তথ্য দিয়ে আপনাকে হেল্প করতে পারবো। তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা একটা লাইক করেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে পরের যে ভিডিও তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, ধন্যবাদ সকলকে।